নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন কেমন হলো আমার রেসিপিটি। আজকে আমি এদের দুজনকে রান্না শেখাবো। আর এরা আলু ফুলকপির তরকারি আর বাঁধাকপির তরকারি এই দুটো রান্না করার আগে আমি আপনাদের এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। পেঁয়াজ পড়েনি, জলটা পড়েছে তেলের উপরে, ও পালিয়ে গেছে। আমি এখানে মরি, ও পালিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তেলটা একটু ভাসো। তেল কম দিয়েছিস। এই যে তোমার নামটা বলে দাও। আমার নাম অরূপ। অরূপ। আমাদের জানা? হ্যাঁ। কোন কলেজে পড়ো? তারপরে বিপদার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছি। আচ্ছা, আর তোমার নাম বলো? আমার নাম সুমন জানা। হ্যাঁ। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, বিপদার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি। আচ্ছা। আমাদের থার্ড ইয়ার চলছে, আর 1 বছর আছে। আর 1 বছর কষ্ট করলে তারপরে ফল পাওয়া যাবে। এই 1 বছরের মধ্যেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। অনেক কষ্ট করেছো। এই যে ফুলকপি আলু এখানে সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, আর এই যে বাঁধাকপি রান্না হয়েছে, আর এখন চলছে ফুলকপি আলুর জন্য। বাহ, দারুণ কালার হয়েছে। এটা তো মনে হচ্ছে হেভি টেস্টি হবে। প্রথমে শুরুতেই বলে দিই, আজকে আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব। অবশ্যই পেঁয়াজটা বাদ, এরা এনেছে, তাই এদের বললাম প্রথমে বাঁধাকপিটা সিদ্ধ করে ফেলো, আর আমি মশলাগুলো ততক্ষণে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এনেছি। আর আজকে আমি ওদের শেখাচ্ছি। প্রথমে মুখেই শেখাচ্ছিলাম, তারপরে দেখলাম যে মুখে শেখাতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই আমার রান্নাটা চাপিয়ে দিয়ে আমি বললাম ঠিক আছে চলো বাঁধাকপির তরকারিটা আমি তোমাদের রান্না করে দিই। এরা আলু কেটে রেখেছে, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্ট, আর এখানে রয়েছে টমেটো পেস্ট। তা আমি রান্নাটা শুরু করছি। তেল আমার গরম হয়ে গেছে, আর এখন আমি বাঁধাকপি সিদ্ধ করে রেখেছে জল ঝরিয়ে রান্না শুরু করি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব এবার এর মধ্যে একটু সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আলুটা দিয়ে হালকা করে লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব এটাকে। আর যাদের রান্না করছি এরা হচ্ছে আমার বাড়িতেই থাকে, বয়সে আমার ছেলের থেকেও এরা খুব ছোট। আর যেহেতু আমি দীর্ঘদিন টিউশনই করেছি, ক্লাস 8 থেকে আমি টিউশন করি, আর 35 বছর ধরে আমি টিউশন করছি, তাই পড়াশুনোটাকে আমি খুব ভালোবাসি। আর এরা যেরকম স্টুডেন্ট, আমার বাড়িতে মোট 5খানা ছেলে থাকে, এই ঘরে 2টো, তার পাশের ঘরে 2টো, আর উপরের ঘরে একটা ছেলে। পড়াশুনো কিভাবে করতে হয় এদের দেখলে কিন্তু শেখা যায়। দিন রাত কঠোর পরিশ্রম করে এরা পড়াশুনো করে। ভোরবেলায় 4টের সময় উঠে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে এরা কিন্তু পড়াশুনো করতে বসে যায়। এক দিন তো পরীক্ষার সময় এরা রান্নাও করতে পারে না। আমি সবসময় এতজনকে তো আর দিতে পারি না, মাঝে মধ্যে একটু দেই এদের কিছু। দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে যতক্ষণ পর্যন্ত না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে। আর এই ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে। এরা এসছে মেদিনীপুর থেকে। এর বাবা মায়েরা কিন্তু এই রৌদ্র, বৃষ্টি, ঝড় জল মাথায় নিয়ে কিন্তু চাষের জমিতে প্রচুর পরিশ্রম করে, আর সেই পরিশ্রমের পয়সা কিন্তু এদের পেছনে খরচ করে, এবং তার মূল্য কিন্তু এরা দিতে জানে। কিভাবে বাবা মায়ের কষ্টের পয়সার মূল্য দিতে হয় তা কিন্তু এরা খুব ভালো করেই জানে। শহরের ছেলেপুলেরা তো মোবাইল ফোনে যে সময় নষ্ট করে, আমি এদের দেখি এরা খুব দিন রাত পড়াশুনো করে। এক সময় তো রাত্রিবেলায় কখনো কখনো দেখি যে জলমুড়ি খেয়ে পর্যন্ত এরা কাটিয়ে দেয়, যে পড়াশুনোর সময় নষ্ট যাতে না হয়। টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি বেশ খানিকক্ষণ কষাবো। আর পাশের ছেলেটাও আছে, সে কিন্তু সমস্ত রান্না বান্না থেকে আরম্ভ করে ঘরের সমস্ত কাজকর্ম করার পরেও কিন্তু পড়াশুনো করছে। তা এদের পড়াশুনোয় ভগবান নিশ্চয়ই দেখছে। পড়াশুনো মানে হচ্ছে সাধনা। পড়াশুনো আমি খুব ভালোবাসি, আর এরা এইভাবে পড়াশুনো করে বলে কিন্তু আমি এদেরকেও খুব ভালোবাসি। মাঝে মধ্যে এটা সেটা বানিয়ে দিই, সবসময় সম্ভব না। দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এরা কিন্তু
কন্টিনিউ ভিডিওটা করছে, কারণ পরবর্তী যে আইটেমটা হবে সেই আইটেমটা ওদের নিজেদেরই রান্না করতে হবে। এই কারণে আমি শিখিয়ে দিয়েছি এইটা রান্না করতে, পরেরটা বলেছি তোমরা কিন্তু রান্না করো। তা যাই হোক, রান্নাগুলো কিন্তু ওরা যে করেছে ফুলকপি আলুর তরকারি দারুণ টেস্টি হয়েছিল। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো সামান্য। আর এরা এত পরিশ্রম করে, পড়াশুনোটা যেহেতু সাধনার জিনিস এবং এরা সেইভাবেই সাধনা কিন্তু এখানে করছে। আমি দেখতে পাই আমার নিজের চোখে যে এরা কিভাবে পড়াশুনো করছে। আমার ছেলেরাও কিন্তু এত পড়াশুনো করেনি, এদের যেভাবে আমি দেখি পড়াশুনো করতে। আর তাই বলি যে পড়াশুনোটা যদি মন দিয়ে করা যায় তাহলে কিন্তু সাফল্য একদিন আসবেই। তাই এদের সাফল্য অবশ্যই আসবে। আমিও আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনাও করি যে এরা যেন খুব ভালো চাকরি পায়, বাবা মায়ের কষ্ট যেন দূর করতে পারে। যেভাবে বাবা মা পরিশ্রম করে এদের নিজেদের সন্তানদের এত দূরে পাঠিয়েছে নিজেদের কাজ ছাড়া করে, আর তারপরে ছেলেপুলেগুলো এত কষ্ট করছে, নিশ্চয়ই ভগবান দেখছেন এবং এদের সাফল্য খুব তাড়াতাড়ি আসবে। বাঁধাকপিতে একটু জল দিয়ে সামান্য মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলাগুলোকে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটাকে তখন একদমই কমিয়ে দেব। যেহেতু এরা খুব লম্বা লম্বা, তাই কিন্তু ওরা ওর উপরে রেখে এটাই রান্না করতে পারে, কিন্তু আমি তো অতটা লম্বা নই, বলেছি তোমরা নিচে নামিয়ে দাও, আমি নিচে নামিয়েই এটাকে রান্না করছি। আর এদিকে কিন্তু কন্টিনিউ আমার ঘরেও রান্না চলছে, তাই চাপা দিয়ে বললাম গ্যাসটা কমিয়ে দাও, আর এদের বলে গেলাম কিছুক্ষণ পর পর তোমরা কিন্তু এটাকে নাড়িয়ে দেবে যাতে তলায় লেগে না যায়। যখন দেখবে যে জলটা শুকিয়ে এসছে আমাকে ডাক দেবে অবশ্যই। কিন্তু তা আমি চলে গেলাম, আমার এদিকে ডালের বড়া হচ্ছিল, ডালের বড়ার ঝোল দেখো সুমন কি হাসাহাসি করে রান্না করছে। একজন তেলের মধ্যে তেজপাতা দিচ্ছে, তো এই যে ইনি তো দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে, যে রান্না করছে সামনে বসে আছে তার কিছু হচ্ছে না, এ দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখুন বইপত্রের তো অভাব নেই, পড়াশুনোর নেই, তার মধ্যেও কিন্তু ওরা ঠাকুরেরও কিন্তু পুজো করে। খুব ভালো লাগে এইসবগুলো দেখলে। এত সুন্দর ছেলেরা, এত ছোট ছোট ছেলেরা মা বাবাকে ছেড়ে এত দূরে এসে কিভাবে কষ্ট করে পড়াশুনো করে, কষ্টও লাগে। এবারে বাঁধাকপিটা যখন হয়ে এসছে আমাকে ডেকেছে, এইবারে আমি বাঁধাকপিটা ওদের নামিয়ে দেবো, একটু সামান্য গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে বাঁধাকপিটা নামিয়ে দেবো। তার আমি ওদের একটুখানি করে টেস্ট করতে দিলাম কেমন হয়েছে, নুন টুন সব ঠিক আছে নাকি। বাঁধাকপি রান্না কিন্তু রেডি। রান্না করেছে, বাঁধাকপি রান্না করেছে ছেলেরা, এবার খেয়ে বলবে ওরা কেমন হয়েছে। তারপরে খেয়েছো কেমন হয়েছে দেখো, নিজের রান্না নিজেই ভালো বলছে কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।